কোনামতিপ্পেত রসবিদ কথায়াং মহত্তমৈকান্তপরায়ণস্য নান্তং গুণানামগুণস্য যগ্মো যোগেশ্বরাজে ভবপাদমুত্থাঃ তন্ন ভবান বৈ ভগবত প্রধানো মহত্তমৈকান্তপরায়ণস্য হরেরুদারং চরিতং বিশুদ্ধং শুশ্রূষতাং নো বিতনতু বিদ্বান। হে পরম বৈষ্ণব মহামতি পরীক্ষিত, সুখদেবের মুখ থেকে যে জ্ঞানের উপদেশ স্বরূপ মোক্ষ স্বরূপ শ্রী ভগবানের পাদবাদম লাভ করেছিলেন, আপনি অনুগ্রহ করে সেই জ্ঞান সেই মহারাজ পরীক্ষিতের পরম মধুর পবিত্র উপাখ্যানের বর্ণনা করুন, কারণ তার মধ্যে কোনো কিছু গোপন করা হয়নি। আর ভগবত প্রেমের অপূর্ব যোগনিষ্ঠা নিরূপণ করা হয়েছে। অবশ্যই তার প্রতি পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনীর বর্ণনা রয়েছে। ভগবানের প্রিয় ভক্তগণের সেই সব প্রসঙ্গ শুনতে বড়ই আনন্দ হয়। সবই মহাভাগবত পরীক্ষিত জেনাপবর্গাক্ষমবদ বুদ্ধি জ্ঞানেন বৈয়াসিক শব্দিতেন বেজি খগেন্দ্রধ্বজ পাদমূলম তন্ন পরং পুণ্যমসংবিতার্থং মক্ষামনমদ্ভূত যোগনিষ্ঠম আখ্যানন্তচরিতোপপন্নম পরীক্ষিতং ভাগবতাভিরামম অহূবয়ং জন্মভৃতোদ্দহ স্ম বৃদ্ধানুবৃত্তাপি বিলোমজাতঃ কৌলস্যমাদিং বিদুনোতি শীঘ্রং মহত্তমানামবিদানযোগঃ। সুদ বললেন, অহু বিলোম বংশ জন্মেও মহাত্মাগণের সেবা করতে পেরে আমার জীবন সফল করতে পেরেছি। কারণ মহাপুরুষদের সঙ্গে সাধারণ আলাপচারিতায়াতেও নিচকুলেও জন্মের দুঃখ শীঘ্রই দূরীভূত হয়। যারা মহাপুরুষদের একমাত্র আশ্রয় ভগবানের নাম কীর্তন করেন, তাদের যে মনোপীড়া থাকবে না সে কথা তো বলাই বাহুল্য। ভগবানের শক্তি হচ্ছে অনন্ত, তিনি নিজেও অনন্ত। আসলে তিনি অনন্ত কল্যাণ আদি গুণযুক্ত বলেই তাকে অনন্ত বলা হয়। বেদ তাকে অনন্ত বলে প্রতিপাদন করেছেন। ভগবানের গুণের সমকক্ষ যখন কেউ হতে পারে না, তখন তার থেকেও বড় কে হতে পারে? তার গুণের বৈশিষ্ট্য বোঝার জন্য এই বললেই যথেষ্ট যে লক্ষ্মীদেবী চরণ সেবা প্রার্থী ব্রহ্মাদি দেবগণকেও পরিহার করে চলেন। সেই লক্ষ্মীদেবও ভগবান চাওয়া না চাওয়া সত্ত্বেও উপযাচকভাবে তার চরণ রেণু সেবা করেন। অথাপি যৎপাদনখাবশিষ্টং জগদ্বীর্যঞ্চ পহিতার্ণবাম্যম শেষঙ্গ পুনাত্তন্নতম মুকুন্দাৎ পুনামলোকে ভগবত পদার্থ যত্তানুরুক্তাঃ সহসৈব ধীরা বৎপয়্য দেহাদিষু সঙ্গমূঢ়ম ব্রজন্তি তৎপারমহং সমন্তং যস্মিন্নহিংসোপমশঃ সধর্ম। যে গোবিন্দচরণে অনুরুক্ত হয়ে সাধু বিবেকবান ব্যক্তিগণ কোনো রকম দ্বিধা না করে দেহকে হারিতে দৃঢ় আসক্তি ত্যাগ করেন, ভাগবত পরমহংস পদ প্রাপ্ত হন, যে স্থিতিতে অহিংসা আত্যন্তিক শান্তি স্বাভাবিকভাবে বিরাজ করে থাকে।
একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনে গেলেন। হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত এবং বিবাসার্ত হয়ে পড়েন। কোথাও কোনো জলাশয় দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন। সেখানে একজন ঋষি নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবিষ্ট দেখতে পেলেন। ঋষির মন, প্রাণ, ইন্দ্রিয়বর্গ এবং বুদ্ধির থেকে প্রতিনিবৃত্ত হয়ে সংসারের ঊর্ধ্বে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থা থেকে নিবৃত্ত হয়ে নির্বিকার ব্রহ্মরূপ তুরীয় স্থানে অবস্থান করছিল। বিক্ষিপ্ত জটাজাল এবং রুরু নামক কৃষ্ণ মৃগচর্মে তার শরীর আবৃত। এই রকম অবস্থায় পিপাসায় কাতর হয়ে মহারাজ পরীক্ষিত তার কাছে জল প্রার্থনা করলেন। সামান্য তৃণের আসন অথবা ভূমিতে পর্যন্ত উপবেশন স্থান নির্দেশের ভদ্রতা না পেয়ে, কেউ তাকে অভ্যর্থনা না করাতে, পাদ্য, অর্ঘ্য, এমনকি একটু সাদর সম্ভাষণ না পেয়ে নিজেকে অবজ্ঞাত মনে করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। হে শৌনক, ক্ষুধা ও তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতের সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা এবং বিদ্বেষ জন্মালো। এরকম ভয়ানক ক্রোধ এবং মাৎসর্য মহারাজ পরীক্ষিতের জীবনে আর কখনো হয়নি। আশ্রম থেকে বেরিয়ে আসার সময়ে অত্যন্ত ক্রোধবশত ধনুকের অগ্রভাগ দিয়ে একটা মৃত সর্প উঠিয়ে তিনি ঋষির গলায় ঝুলিয়ে দিলেন এবং নিজের প্রাসাদে ফিরে এলেন। শতু ব্রহ্মঋষয়ের অসংশে গতা সুমোর গঙ্গরুষা বিনির্গছন্দ অনুষ্কট্টা নিধায় অপুরমাগমত। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ঋষি কি সত্যি ইন্দ্রিয় নিরোধ হয়ে গেছিল? অথবা রাজা এখানে এসেছেন তাতে আমার কি এইভাবে আমাকে অবজ্ঞা করে ভান করেছিলেন কি? সেই সমীক ঋষির ছেলে ছিলেন ব্রহ্মতেজ সম্পন্ন। তিনি আশেপাশে অন্যান্য ঋষিকুমারদের সাথে খেলা করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে রাজা তার পিতার সাথে দুর্ব্যবহার করেছে, তখন তিনি বলতে লাগলেন, বড়ই আশ্চর্য, এই নরপতি ব্যক্তি আমার পিতাকে তিরস্কার করেছে। সেই জন্য তিনি কুপদগামীদের শাসক ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে গমন করার পর এই ধর্মমর্যাদা উল্লঙ্ঘনকারীকে আমি আজ শাস্তি দেব। আমার তপবল তোমরা দেখো। নিজের বন্ধুদের এই কথা বলে অত্যন্ত ক্রোধে রক্তচক্ষু সেই বালক কৌশিকী নদীর জলে আচমন করে তার বজ্রতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন। কুলাঙ্গার পরীক্ষিত আমার পিতাকে অপমান করে মর্যাদা লঙ্ঘন করেছে, সুতরাং আমার আদেশে আজ থেকে 7ম দিনে তাকে তৎক্ষণাৎ দংশন করবে। এরপরে সেই বালক নিজের আশ্রমে প্রবেশ করে পিতার গলায় সর্প দেখে দুঃখে কাতর হয়ে উচ্চস্বরে রোদন করতে লাগলেন, হে বিপ্রবর শৌনক। সৌমিক মণি তার ছেলের বিলাপ শুনে ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন যে তার গলায় এক মৃত সর্প ঝুলছে। সেই সর্পটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি কাঁদছো কেন? কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে? পিতার এই প্রশ্নের উত্তরে ঋষি বালক সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন। রাজার প্রতি অভিশাপের কথা শুনে ব্রহ্মর্ষি সৌমিক পুত্রের কর্মটি সমর্থন করলেন না। তার মতে পরীক্ষিতকে অভিশাপ দেওয়া মোটেই উচিত হয়নি। তিনি বললেন, ওহো মহামূর্খ বালক, তুমি মহাপাপ করেছ। দুঃখের কথা যে সামান্য ত্রুটিতে তুমি তাকে এত বড় শাস্তি দিয়েছ। তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি।
ভগবৎ স্বরূপ রাজাকে সাধারণ মানুষ মনে করে তোমার উচিত হয়নি, কারণ নরপতির প্রবল প্রতাপে সুরক্ষিত এবং নির্ভয় হয়েই প্রজাগণ নিজ নিজ মঙ্গল সাধনে নিরত হয়। নৃপতির রূপ ধারণ করে নারায়ণ যখন পৃথিবীতে না থাকবেন তখন চোর জাগাতের বৃদ্ধি পাবে এবং অরক্ষিত মেষপালকদের মতো প্রজাগণ অল্পকালের মধ্যেই নষ্ট হয়ে যাবে। ধর্মের চার আশ্রমাচার সম্পন্ন বেদবিহিত সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাবে। অর্থ লোভ এবং কামনা বাসনায় মানুষ উন্মত্ত হয়ে উঠবে এবং বানরের মতো যথেচ্ছ আহার বিহার করে বর্ণসংকরের সৃষ্টি করবে। সম্রাট পরীক্ষিত স্বয়ং মহাযশস্বী ধর্মরক্ষক, অনেক অশ্বমেধ যজ্ঞ তিনি করেছেন। তিনি ভক্ত চূড়ামণি সেই রাজর্ষি ক্ষুদ পিপাসায় কাতর হয়ে আমাদের আশ্রমে এসেছিলেন। তিনি কখনোই আমাদের অভিশাপের যোগ্য নন। এই অপরিণত বুদ্ধি সম্পন্ন বালক, তুমি আমাদের নিষ্পাপ এবং সেবক স্বভাব রাজার প্রতি অপরাধ করেছ। সর্বান্তর্যামী ভগবান দয়া করে তাকে ক্ষমা করুন। ভগবৎ ভক্তদের প্রতিকারের সামর্থ্য থাকে, কিন্তু অপরের দ্বারা কৃত অপমান, বঞ্চনা, অবজ্ঞা, নিন্দা, তাড়না প্রভৃতির কোনো প্রতিশোধ তারা নেন না। পুত্রকৃত অপরাধে শ্রমিক মনির অত্যন্ত পরিতাপ হলো। মহারাজ পরীক্ষিত যে তাকে অপমান করেছে সেটা তিনি ধর্তব্যের মধ্যেই আনলেন না। মহাত্মাদের স্বভাবই এই যে তাদের যদি কেউ সুখ বা দুঃখ দেয় তাহলেও প্রায়ই তারা তাতে হৃষ্ট বা ব্যতীত হন না, কারণ আত্মার স্বরূপ তো নির্গুণ, সুখ দুঃখের অতীত। মহারাজ পরীক্ষিত রাজধানীতে ফিরে নিজের নিন্দিত কর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগলো। তিনি অত্যন্ত দুর্মনা এবং উদ্বিগ্ন চিত্তে মনে মনে ভাবতে লাগলেন, আমি নিরপরাধ এবং প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতো কি নীচ ব্যবহার করেছি। বড়ই দুঃখের ব্যাপার। সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার উপর দুর্বারণীয় কোনো বিপদ নেমে আসবে। আমার কৃত পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করার দুঃসাহস আমার হবে না। মহিপতিস্তৎকর্মগাহ্যং বিচিন্তয়ন্নাত্মকৃতং সুদূরমনঃ অহো ময়া নিজ মনার্যবৎকৃতং নিরাগসী ব্রহ্মণি গূঢ়তেজসী ধ্রুবং ততো মে কৃতদেব হেলনা দুরত্যয়ং বেশনং নাতি দীর্ঘাৎ তদস্তু কামং তগনিষ্ঠিতায় মে যথা ন কুর্যাং পুনবিম্রেব মধ্যা অদ্বৈব রাজ্যং বলমৃদ্যকোশং প্রকোপিত ব্রহ্মকুলানলো মে দহত্ত ভদ্রস পুনর্নমে ভবত পাপীয়সী দ্বিজদেব গভ্য সচিন্তয়া নিত্যমতাশ্রিণোদ যথা মুনে সুক্তং নির্যোতি তক্ষক সসাধু মেনে নচিরেণ তক্ষকা নলঙ্কশক্তস্য বিরক্তি কারণম। তিনি যখন এইসব চিন্তা করছিলেন তখন তিনি শুনলেন যে ঋষিপুত্রের অভিশাপে তক্ষক তাকে দংশন করবে। সেই ভীষণ বিষাগ্নি তক্ষক দংশনে তার কাছে খুব অভিপ্রেত মনে হলো। তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে আছেন। তার কাছে অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হলো। এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐহিক এবং পারত্রিক বিষয়ভোগে নিস্পৃহ ছিলেন। এখন এই শাপ ও বাক্য শুনতে পেয়ে তিনি ঐহিক সুখ এবং স্বর্গসুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রবেশন করলেন। রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণ চরণের রেণু নিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। এই কারণেই সেই গঙ্গা বাড়ি লোকপালদের সঙ্গে ত্রিলোককে পবিত্র করে। এমন কোন মৃত্যুপথ যাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে?
এইভাবে গঙ্গা তীরে আমরণ অনসরের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সমদমাদে ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দের চরণ কমলের ধ্যানে প্রবৃত্ত হলেন। ইতি ববচ্ছিদ্য স পাণ্ডবেয় প্রয়োপবেশং প্রতি বিষ্ণুপদ্মম দভো দধো মুকুন্দাঙ্ঘ্রিমনন্য ভাব মুনিব্রত মুক্ত সমস্ত সঙ্গ তত্রোপযুগ্মরঘুবনং পুনানা মহানুভাবা মুনয়ো শিষ্যাঃ প্রায়ণ তীর্থাবিগমাপদেশৈ স্বয়ং হি তীর্থানি পুনন্তি সন্তঃ অত্রির্বশিষ্ঠশ্চ বন শরদ্বা অরিষ্টনেমেরে ভিগরঙ্গিরাশ্চ পরাশরৌগাদিসুতো রাম উথত্ত ইন্দ্র প্রমেদবাহু মেধাতিথি দেবল আষ্টসেন ভরদ্বাজ গৌতম পিপ্পলাদ মৈত্রেয়র্ব কবশ কুম্ভযোনি দ্বৈপায়ন ভগবন্নারদশ্চ। সেই সময়ে ত্রিলোক পাবনকারী মহানুভব ঋষি মুনিগণ তাদের শিষ্যমণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুগণ প্রায়শই তীর্থযাত্রাচ্ছলে শয়নেন সর্বতীর্থকে পবিত্র করেন। তাদের মধ্যে অত্রি, বশিষ্ঠ, চবন, শরদ্বান, অরিষ্টনেমি, মহর্ষি ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতত্ত, ইন্দ্রপ্রমদ, সুবাহু, মেধাতিথি, দেবল, আরিষ্টসেন, ভরদ্বাজ, গৌতম, পিপ্পলাদ, মৈত্রেয়, অর্ব, কবশ, অগস্ত্য ভগবান, বেশ, নারদ, এছাড়াও আরও কত কত শ্রেষ্ঠ দেবর্ষি ব্রহ্মর্ষি এখানে এসে উপস্থিত হলেন। এইভাবে মহর্ষিদের একত্রিত হইতে দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেককে যথাযোগ্য অর্চনা করে ভুলণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন। সকলকে সুখাসনে উপবেশন করালেন। মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্তে কৃতাঞ্জলি পটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রবেশনার বৃত্তান্ত নিবেদন করলেন। মহারাজ পরীক্ষিত বললেন, অহো বয়ং ধন্যতমা নৃপানাং মহত্তমানুগ্রহণীয় শীলাঃ রাজ্ঞাঙ্কুলং ব্রাহ্মণ পাদ শৌচাদ দুরাদ বিসৃষ্টং বত গায়্য কর্মং তস্যৈব মেঘস্য পরাবরেষু ব্যাসক্ত চিত্তস্য গৃহেস্য বিচ্ছন্নম নির্বেদমূল দ্বিজশাপরূপ যত্র প্রসক্ত ভয়মাশু ধত্তে তংমোপজাতং প্রতিয়ন্তু বিপ্রা গঙ্গা চ দেবী ধৃতচিত্তমেষে দ্বিজোপসৃষ্টঃ কুহকস্ত তক্ষকো বা দশত্তলঙ্গায়ত বিষ্ণুগাথাঃ। ক্রমাগত দেহ গেহাদিতে আসক্ত থাকার ফলে আমি পাপরূপ হয়ে গেছি। এরই ফলে স্বয়ং ভগবান এই ব্রাহ্মণের সাপরূপে আমার উপর কৃপা করার জন্য উপস্থিত হয়েছেন। এই অভিশাপ বৈরাগ্য উৎপন্নকারী, কারণ এই জাতীয় অভিশাপে সংসার আসক্ত মানুষ ভীত হয়ে অত্যন্ত নির্বেদ প্রাপ্ত হয়। হে ব্রাহ্মণগণ, এখন আমি আমার মন ভগবানে সমর্পণ করে দিয়েছি। আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন। ব্রাহ্মণ কুমারের অভিশাপে প্রেরিত তক্ষক নাগ সাক্ষাৎ রূপে অথবা বঞ্চক হয়েই বা হোক না কেন, আমাকে স্বচ্ছন্দে দংশন করুন। আমি তাতে বিন্দুমাত্র ভীত নই। আপনারা দয়া করে ভগবানের রসময়ী লীলা কীর্তন করুন। আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করেই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে, তার চরণাশ্রিত মহাত্মাদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে।
জগতের সমস্ত প্রাণীর প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে, জগতের সব প্রাণীর প্রতি যেন আমার সখ্য ভাব থাকে, আপনারা আমায় এই আশীর্বাদ করুন। পুনশ্চ ভূয়াদ ভগবদনন্তে রতিঃ প্রসঙ্গস্য দাশ্রয়েষু মহৎসু জাংজামুপযামি সৃষ্টিং বৈত্রস্তু সর্বত্র নমো দ্বিজেভ্যঃ ইতি স্ম রাজাদ্যবসায় যুক্তঃ প্রাচীনমূলেষু কুশেষু ধীরঃ। পরমধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃতসংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র কুশাসনে, যে কুশের অগ্রভাগ পূর্ব দিকে রয়েছে, উত্তরাভিমুখে হয়ে উপবেশন করলেন। পৃথিবীর একচ্ছত্র সম্রাট মহারাজ পরীক্ষিত যখন এই রকম প্রবেশন গ্রহণ করেছেন, তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দ চিত্তে তার প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। পুনঃ পুনঃ দুন্ধুবি বাজতে থাকলো। সেখানে উপস্থিত সব মহর্ষিগণই মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করতে লাগলেন। এবং চতুষ্মিন নরদেব দেবে প্রয়োপবিষ্টে দিবি দেব সংজ্ঞা প্রশস্য ভূমো ব্যাকিরণ প্রসূনৈ মুর্দা মুহুর্দুন্দ ভয়শ্চ নেদুঃ মহাশয়ো সমুপাগতায়ে প্রশস্য সাদ্দিত্তনুমোদমানঃ উচুঃ প্রজানুগ্রহশীলসারः যদুত্তম শ্লোক গুণাভিরূপম নবায়দং রাজর্ষিবর্য চিত্রং ভবৎসু কৃষ্ণং সমনুব্রতেষু স্যাদ্দাসনং রাজকীরিতজুষ্টং সদ্য জহুর্ভগবৎপার্শ্বকামঃ। সেখানে উপস্থিত সমস্ত মহর্ষিগণই মহারাজ পরীক্ষিতের সংকল্প বাক্য শ্রবণ করে প্রশংসা করতে লাগলেন। সাধু সাধু বলে তাতে সম্মতি জানালেন। মুনি ঋষিগণ তো স্বভাবতই দীনানুগ্রহপরায়ণ, তাই তাদের সমস্ত শক্তি লোককল্যাণের কাজে নিয়োজিত হয়। তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাবৈভাবে প্রভাবিত মহারাজ পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন, হে রাজর্ষি চূড়ামণি, শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণানুরক্ত পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্যের বিষয় নয়, কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা কোটি কোটি নরপ্রতিবন্ধিত রাজসিংহাসন এক মুহূর্তের জন্য তৃণবৎ পরিত্যাগ করেছেন। আশ্রুত তদঋষিগণঃ বচঃ পরীক্ষিত সমং মুদুচ্চৎ গুরুচাবল্ললিকম আভাসতৈনানভিনন্দযুক্তান শুশ্রূষমানশ্চরিতানি বিষ্ণু। মহর্ষিদের এই মধুর গভীর ভাবযুক্ত সত্য এবং পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সমাহিত চিত্তে যোগী এবং ঋষিদের অভিনন্দন করে প্রণাম পূর্বক মনোহর কৃষ্ণলীলা শ্রবণের ইচ্ছা প্রার্থনা জানালেন। সমাগতা সর্বত এব সর্বে বেদাযতামূর্তিধরাস্ত্রীপৃষ্ঠে নেহাত বামূত্র চ কশ্চনার্থ ঋতে পরানুগ্রহমাত্মশীলম ততস্য ব্রোপিচ্ছমিমং বিপিচ্ছ বিশ্রব্য বিপ্রা ইতি কৃত্যতায়াম সর্বদা মনাবিপ্রমাণস্য কৃত্যং শুদ্ধং চ তাম্রে শতাভিযুক্তঃ। হে দ্বিজগণ, আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি। আপনারা সকলেই পরম বিদ্বান। নিজের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে অসহায়, বিশেষত আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায়মন বাক্যে করণীয় নির্দোষ কর্তব্য কি?
তত্র ভগবান বেশপুত্র যদৃচ্ছয়া গামটমানন্নপেক্ষ অলক্ষ্যলিঙ্গং নিজলাবতুষ্ট ভৃতশ্চ বালৈরবধূত বেশঃ। সেই সময়ে যদৃচ্ছাক্রমে অর্থাৎ ভগবানের অন্তঃপ্রেরণায় বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিধ অপেক্ষা শূন্য ব্যাসনন্দন ভগবান সুখদেব সেখানে এসে উপস্থিত হলেন। তিন বর্ণ এবং আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য, আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট, বস্ত্রাদি বেশ শূন্য অবধূত রূপে তিনি সেই ধুলি মুষ্টি নিক্ষেপিত করতালি দানাদিরত বালকগণে পরিবৃত্ত ছিলেন। তং দাষ্টবর্ষং কুমারপাদং করোড়বাহং সকপোলগাত্রং চার্বায়তক্ষান্ন সুতুল্যকর্ণং শুভ্রবননং কম্বুসুজাতকণ্ঠম নিগূঢ়চক্রং পীততুঙ্গবক্ষং মাবর্তনাদিং বলিবলগুদরং চ দিগম্বরং ভক্তবিকীর্ণকেশং প্রলঙ্গবাহুং সমরত্তমাভম। সুখদেব 16 বর্ষীয় যুবা পুরুষের মতো তার হাত পা উরু বাহু স্কন্ধ কপল দেহ কোমল মনোহর আয়তন এবং উন্নত নাসিকা সম এবং সুতল সুচারু ভ্রুযুগল এবং স্কন্ধ দেশের অস্থি মাংস নাভি এবং উদর বলিত্রয়ের দ্বারায় কমনীয় অজানুলম্বিত দীর্ঘ বাহু মুখমণ্ডলে ইতস্তত বিক্ষিপ্ত কুটিল কুন্তলজালমণ্ডিত দিগম্বর বেশে তিনি দেবশ্রেষ্ঠ বিষ্ণুর মতো তেজস্বী এবং কান্তিযুক্ত। শ্যামং সদা পিচ্য বয়ঙ্গলক্ষা স্ত্রীণাং মনজ্ঞং রুচিরস্মিতেন প্রত্যুত্থিতাস্তে মুনয় শ্বাসেনভ্যস্তল্লক্ষণাজ্ঞায়পি গূঢ়বর্চসম। শ্রীকৃষ্ণতুল্য শ্যামকান্তি বিশিষ্ট মধুর মৃদু হাস্যের দ্বারায় স্ত্রীলোকগণের চিত্ত আকর্ষণকারী অঙ্গচ্ছটায় তিনি মণ্ডিত ছিলেন। যদিও তিনি প্রচ্ছন্ন তেজা, তবুও তার অনন্য সাধারণ লক্ষণের দ্বারায় মনুগণ তাকে চিনতে পারলেন। সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। সবিষ্ণুরাতোভিধায় আগায় তস্मै সপর্যাং শিরসাহজাহর ততো নিবৃত্তায় বুধাস্ত্যোর্ভকা মহাসনে সোপবিবেশু পূজিতঃ। মহারাজ পরীক্ষিত সমাগত সেই অতিথি সুখদেবকে কাছে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে পূজা করলেন। তারপর মহারাজ পরীক্ষিত তাকে এরকম সম্মান করছেন দেখে সেসব বালক এবং স্ত্রীলোক তার দিক থেকে চারিদিকে ঘিরে মজা দেখছিলেন। তারা সেখান থেকে চলে গেলেন। সকলের দ্বারায় সম্বর্ধিত হয়ে সুখদেব রাজ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সসংবৃতস্তত্র মহান মহীয়সাং ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি সঙ্গৈঃ বেরোচতালং ভগবান যথেন্দু গ্রহর্কতারা নিকরৈ পরিতঃ। মহাসনে উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষাও সুমহৎ সে ভগবান সুখদেব ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষিদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ নক্ষত্র ও তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। প্রকৃতপক্ষে তিনি মহাত্মাদেরও আদরণীয় ছিলেন। প্রশান্তমাসীন মুকুন্তমেধসম মুনিং নিপো ভাগবত ভূপেত্য প্রণম্য মুদ্নাবহিতং কৃতাঞ্জলি নত্বা গিরা শূনু তয়ান্ন পৃচ্ছেদ।
প্রখর বুদ্ধি সুখদেব শান্তভাবে আসনে উপবিষ্ট হলে পরম ভাগবত মহারাজ পরীক্ষিত তার সামনে ভুলণ্ঠিত হয়ে দণ্ডবৎ প্রণাম করলেন। তারপর উঠে দাঁড়িয়ে করজোরে প্রণাম করলেন। তারপর পরম মধুর বাক্যে তিনি প্রশ্ন করলেন,